সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের চোখে জল এসে যাবে চাষি ভাইদের দুঃখ দেখে। পাইকারি বাজারে দাম নেই, গাছে পচছে কুইন্টাল কুইন্টাল টমাটো। কাকদ্বীপের একটি জায়গা, সেখানে পাইকারি বাজারে দাম নেই, তাই গাছেই পচছে কুইন্টাল কুইন্টাল টমাটো। এমনকি গাছের তলাতেও কিলো কিলো পাকা টমাটো পড়ে রয়েছে। বাগান থেকে তুলে নিয়ে বাজারে গিয়ে বিক্রি করার মানসিকতা হারিয়ে ফেলেছেন কৃষকরা। কারণ এখন পাইকারি বাজারে টমাটোর বাজার দর 1 টাকা কিলো। কুলপি ব্লকের বিস্তীর্ণ এলাকায় টমাটো চাষ হয়। প্রচুর কৃষক এই চাষের উপর জীবিকা নির্বাহ করেন, কিন্তু এবছর ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে তাঁদের দাবি। এক্ষেত্রে প্রথমের দিকে টমাটোর বাজার দর বেশি থাকায় লাভের আশা করেছিলেন কৃষকরা। প্রথমের দিকে পাইকারি বাজারে টমাটো বিক্রি হয়েছে 15 টাকা কিলো দরে। এরপর হঠাৎই বাজার দর কমে যায়। বর্তমানে পাইকারি বাজারে দাম রয়েছে মাত্র 1 টাকা কিলো। তাই কোনো কৃষক আর বাগান থেকে টমাটো তুলছেন না। তাদের অভিযোগ, বাজারে বিক্রি করে বাগান থেকে টমাটো তোলার খরচটুকুও উঠছে না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এর সমাধান কি হতে পারে? আমাদেরকে কি একটা স্টোর রুম তৈরি করতে হবে ভারত সরকার বা পশ্চিমবঙ্গ সরকারকে? অথবা স্পেনের বালেন্সিয়া প্রদেশের শহরে বুনিয়নে যে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় টমেটো ছড়াছড়ি, লা তোমাতিনা, এই টমেটো যুদ্ধে প্রতিযোগীরা একে অপরকে টমেটো নিক্ষেপ করে। 1945 সাল থেকে অগাস্ট মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হয়। এই সময়ে সপ্তাহব্যাপী বুনিয়নে উৎসব চলে। পরবর্তী তারিখ বুধবার 27 আগস্ট 2025। আমরা কি এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করতে পারি না? বা বিকল্প কিছু? আমরা বলিউড মুভিতে দেখেছি জিন্দেগি না মিলেগি দোবারা। এখানে অভিনয় করেছিলেন ঋত্বিক রোশন, ক্যাটরিনা কাইফ, ফারহান আখতার, অভয় দেওয়াল, কালকি কোয়েচলিন, ডিরেক্টর জোয়া আখতার। এই যে টমেটোগুলো যদি সংরক্ষণ করা না হয়, তাহলে শহরে এনে কোনো একটা কাজে লাগানো যেতে পারে, কোনো উৎসবে। এখানকার ধনী ব্যক্তিরা এগুলো নিয়ে যদি কিছু অনুষ্ঠান করতে পারেন, যদি সমাধান হয়, যদি গরিব চাষি ভাইরা একটু টাকা লাভ করতে পারেন, তারা তো আবার চাষ করবেন। একবার ক্ষতি হয়ে গেলে আর কি চাষ করতে পারবেন? কুলপির এক টমেটো চাষি রবীন্দ্রনাথ তাঁতি বলেন, এবছর 6,000 টমেটো চারা বসানো হয়েছিল। এখনও পর্যন্ত প্রায় 3 লক্ষ টাকা খরচ হয়েছে। 3 লক্ষ টাকা, ভাবা যায়? প্রথমের দিকে ভালো দামে বিক্রি হয়েছে, কিন্তু হঠাৎ করেই বাজার দর পড়ে গিয়েছে। এখন পাইকারি বাজারে 1 টাকা কিলো দরে বিক্রি হচ্ছে। তাই সমস্যায় পড়েছেন কৃষকরা। প্রতিটি গাছে প্রচুর টমেটো থাকা সত্ত্বেও কেউ তুলছেন না। কারণ গাছ থেকে টমেটো তুলতে গেলে একজনকে প্রায় 400 টাকা মজুরি দিতে হয়। এছাড়াও গাছ থেকে তুলে নিয়ে পাইকারি বাজারে যেতে হলে গাড়ির খরচা লাগে। গাড়ির তো পেট্রোলের দাম আছে, ডিজেলের দাম আছে, খরচা তো আছে। এই খরচটুকুও এখন উঠছে না। তাই বাগানের মধ্যেই পড়ে রয়েছে কুইন্টাল কুইন্টাল টমেটো। আর্থিক ক্ষতির মুখে পড়েছেন সব কৃষকরা। কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অরুণ কুমার সেনাপতি বলেন,
এবছর সবজি উৎপাদনের ক্ষেত্রে আবহাওয়া খুব উপযোগী ছিল, তাই ফলন বেশি হওয়ার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা কি এর সমাধান করতে পারি না? আমরা দরিদ্র চাষি ভাইদের চোখের জল কি মোছাতে পারি না? তারা তো আত্মহত্যা করবে। তারা কি করবে? 3 লাখ টাকা ঋণ করে এই চাষ করছে, কি করবে তারা? না খেতে পেয়ে মারা যাবে, সংসারের খরচ, চারদিকের খরচ। আপনারা কমেন্টে লিখুন এই দুঃখের অবসান কিভাবে হয়, কি করা যায়। আমাদের রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার বা কোনো স্বেচ্ছাসেবী সংস্থা এগিয়ে আসতে পারে এই পাকা টমেটোর সমস্যার সমাধান করার জন্য। আমরা তো সামনে হোলি আছে, আমরা রং দিয়ে খেলি, রং কিনি, বিভিন্ন রাসায়নিক রং। আমরা টমেটো থেকে বিকল্প হিসেবে আমরা কি টমেটো ব্যবহার করতে পারি না? টমেটো থেকে রং আমরা কি পারি না? জবা ফুল থেকে, অপরাজিতা ফুল থেকে আমরা আবির তৈরি করছি, ন্যাচারাল কালার তৈরি করছি, তাহলে টমেটো থেকে আমরা কি পারি না? সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা অবশ্যই কমেন্ট করুন, সবাই করুন, আমরা ভালো লাগবে। আমি এই ধরনের ইমোশনাল খবর আপনাদের জন্য নিয়ে আসব। সবাই খুব ভালো থাকবেন। আমাদের ভারত জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে যদি আমাদের গরিব চাষি ভাইদের, শ্রমজীবী মানুষদের আমরা চোখের জল মেশাতে পারি। আমরা বিভিন্ন স্কুলে যোগ্য শিক্ষকদেরকে যদি রাখতে পারি, যোগ্য কর্মপ্রার্থীদেরকে যদি আমরা চাকরি দিতে পারি, তবেই তো আমাদের মানবিকতা টিকবে। তখনই তো আমাদের ভারত বিশ্বসভায় সেরা আসন লাভ করবে। আমরা ভারতবাসী হয়ে ভারতবাসীর তো উপকার করা উচিত। অসংখ্য ধন্যবাদ। আপনারা খুব ভালো থাকবেন। অবশ্যই কমেন্টে লিখুন, আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম। মাই ইন্ডিয়া ইজ গ্রেট।